নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। সংসদ সদস্য না হলেও টেকনোক্র্যাট কোটায় এই দায়িত্ব দেয়া হচ্ছে তাকে। এর আগে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদই ক্রীড়ামন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে পারেননি। সাবেক ফুটবলার আরিফ খান জয় ছিলেন ক্রীড়া উপমন্ত্রী। তিনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত ক্রীড়া উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই হিসাবে আমিনুল হক হতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম কোনো ক্রীড়াবিদ যিনি হচ্ছেন একজন ক্রীড়া প্রতিমন্ত্রী। 1994 সাল থেকে ক্যারিয়ার শুরু করা আমিনুল পেশাদার ফুটবল খেলেছেন টানা 20 বছর। জাতীয় দলের হয়ে 2003 সালে সাব জিতেছেন তিনি। 2010 সালে এসএ গেমস সোনা জয়ের পেছনে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এই গোলরক্ষক। ফুটবল ছাড়ার পরপরই তিনি বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমান তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটি ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনে বিএনপির হয়ে লড়াই করেন আমিনুল। তিনি হেরে যান জামাতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী কর্নেল অবসর মোহাম্মদ আব্দুল বাতেনের কাছে। ক্রীড়া প্রতিমন্ত্রী হবেন কি হবেন না এ নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল। শেষ পর্যন্ত তিনিই হচ্ছেন বাংলাদেশের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী।